हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ডের তরফ থেকে অর্থাৎ ডব্লিউপি তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করলো, যেখানে 7% সংরক্ষণ মেনে নিয়োগ, শূন্য পদে পরিবর্তন, এই সমস্ত বিষয়ে দুটো কিন্তু নোটিফিকেশন জারি করেছে এই মুহূর্তে। তো সমস্ত তথ্যটা এক এক করে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়, যেটা নিয়ে অনেকেরই ডাউট ছিল। সেই ডাউট ক্লিয়ারের জন্য যে ওবিসি সংরক্ষণের ব্যাপারে যে 66টা ক্যাটাগরিকে নিয়ে কলকাতা হাইকোর্টের যে রায় 2024 সালের যে রায় মোতাবেক কিন্তু এই নোটিফিকেশন জারি করলো এই মুহূর্তে পিআরবি বোর্ডের তরফ থেকে। তো কী বলা হয়েছে ডিটেলস আলোচনা করছি, সকলে ভিডিওর শেষ পর্যন্ত দেখো। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছে অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো চলো ডিটেলস আলোচনা করা যাক। তো প্রথম যে নোটিফিকেশানে জারি করলো সেটা হচ্ছে এটা, অর্থাৎ আজকে 12 তারিখ এখানে নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যে পুলিশ রিক্রুটমেন্ট রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই যে নোটিফিকেশান, প্রথমত এটা বলা হচ্ছে ইন টার্মস অফ দ্য নোটিফিকেশান নাম্বার, যেটা 945 বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের তরফ থেকে 23/2026 ডেটেড 18 মে 2026 তারিখে যে ইস্যু হয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, সেখানে 66টার যে কাস্ট বা ক্যাটাগরি রয়েছে সেটাকে কনসিডার করে 7% যে সংরক্ষণ রিজার্ভেশন মেনেই কিন্তু যে এই নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু করা হচ্ছে। যেখানে প্রথমত বলা রয়েছে ভরভুজা, অর্থাৎ যারা সিরিয়াল নাম্বার ছিল 59 নম্বরে ওবিসি লিস্টের মধ্যে, এবং দেবাঙ্গ অর্থাৎ যেটা 64 নম্বর সিরিয়ালে ছিল, তাদের কিন্তু ইনক্লুড করা হচ্ছে এই যে 140টা ক্লাসেস এবির মধ্যে ছিল প্রবেশ করে, সেখান থেকে ওবিসি শুধু ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এবং এখানে আরও বলা হচ্ছে যে 27/5/2025 যে নোটিফিকেশান নাম্বার এবং 3/6/2025 এই যে উজ্জ্বল করে রাজ্য সরকার তরফ থেকে বা পিআরবি বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে। তো এর বাংলা ডিটেলস আমি আলোচনা করছি, ডিটেলসভাবে কী বলা হয়েছে সম্পূর্ণটা একবার দেখার চেষ্টা করুন। তো প্রথমত এটাতে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার 18 মে 2026 যে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে 66টা জাতি বা শ্রেণীকে ওবিসি হিসেবে 7% সংরক্ষণের আওতায় রাখা হয়েছে। এই 66টা শ্রেণীর মধ্যে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে ভরভুজা, অর্থাৎ সিরিয়াল নাম্বার যার 59, এবং দেবাঙ্গ যার সিরিয়াল নাম্বার হচ্ছে 64। যারা ভরভুজা বা এই দেবাঙ্গ যে কাস্ট ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদেরকে কী বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024-এর ইন্টারভিউ ইতিমধ্যে দিয়েছেন এবং তাদের জাতি যদি ভরভুজা বা দেবাঙ্গ হয়ে থাকে তাহলে তাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ দেওয়া হয়েছে এখানে, অর্থাৎ তারা কিন্তু এই ওবিসি ক্যাটাগরির মধ্যে প্রবেশ করছে। তাদের বলা হচ্ছে কি না, তাদের এমন যদি ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে বলা হচ্ছে যদি থাকে, এবং যেখানে তাদের শ্রেণীর নাম স্পষ্টভাবে ভরভুজা অথবা দেবাঙ্গন লেখা থাকবে। ওবিসি সার্টিফিকেট আপলোডের সময় বলা হয়েছে 14 আগস্ট 2026 থেকে 20 আগস্ট 2026-এর মধ্যে কিন্তু তাদেরকে আপলোড করতে হবে। ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু সার্টিফিকেট আপলোড তাদেরকে করতে হচ্ছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে নোটিফিকেশন বলা রয়েছে যে যারা ইন্টারভিউর সময় ওবিসি এ বা বি ছিলেন কিন্তু বর্তমানে 66টা ওবিসি শ্রেণীর তালিকায় তাদের জাতি নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ রয়েছে, অর্থাৎ তারা কিন্তু এরপর জেনারেল হিসেবে গণ্য করা হবে। এবং সেখানে তাদের বলা হচ্ছে যে যদি তাদের 23-24 অর্থবর্ষ বা তার পরের বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে তারা ইডাব্লিউএস ক্যাটাগরি হিসেবেও কিন্তু বিবেচিত হতে পারেন। অর্থাৎ এখানে আরও একটা চাপের সৃষ্টি যে যারা ওবিসি এবি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিল ঠিক আছে, কিন্তু তাদের যেহেতু এখন ওবিসি তালিকা থেকে 7% সংরক্ষণ রাখছে, 17% আর থাকছে না, সেক্ষেত্রে তারা কিন্তু জেনারেল হিসেবে গণ্য হচ্ছে এবং এদেরকে কিন্তু এই 66টা ক্যাটাগরি থেকে যেহেতু বাদ করা হচ্ছে এবং তারা জেনারেল হিসেবে গণ্য হচ্ছে, ফলে তাদের যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে অর্থাৎ ইকোনমিক্যালি ওয়েকার সেকশন, তাদের কিন্তু 23-24 অর্থবর্ষ অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার বা তার পরের যদি কোনো বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে তারা ইডাব্লিউএস ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবে, অথবা তারা কিন্তু যে জেনারেল হিসেবে থেকে যাবে। অর্থাৎ এর জন্য তাদেরকে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে বৈধ ইডাব্লিউএস যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপলোড করতে বলা হচ্ছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করলো তার কিছুক্ষণ পরেই
পিআরবি বোর্ডের তরফ থেকে, যেটা দেখতেই পাচ্ছ ডেটটা হচ্ছে 12/8/2026। তো এখানে কি বলছে, তো এখানে বলা হচ্ছে যে এই যে 7% সংরক্ষণ মেনে যে রিজার্ভেশন করা হলো বা যে নিয়োগটা হবে এরপর, সেক্ষেত্রে কিন্তু যে কলকাতা হাইকোর্টের যে রায় 22/5/2024 সেই মোতাবেক কিন্তু যে শূন্যপদ সেটারও কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে। এটা হচ্ছে এখনকার শূন্যপদ। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি রয়েছে, আমি প্রত্যেকটা কিন্তু এক এক করে ডিটেলসভাবে আমি দেখানোর চেষ্টা করছি, তাহলে বিষয়টি একদম যে ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে ভ্যাকেন্সিটা বাড়ছে, অর্থাৎ জেনারেলদের জন্য সুযোগ কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। এখানে যদি প্রত্যেকটা শূন্যপদ দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে কতটা বেড়েছে। এটা হচ্ছে এখনকার নোটিফিকেশান, আগেরটা আমি একবার দেখাই। এটা হচ্ছে আগের যে নোটিফিকেশান, যে শূন্যপদের তালিকা সেটা হচ্ছে এটা হচ্ছে আগের, অর্থাৎ যেটা 16/2024 যেটা রয়েছে সেখানে। তো এখানে আগে জেনারেলদের কত ছিল না, জেনারেলদের টোটাল ছিল 1200টা শূন্যপদ। বর্তমানে কতগুলো রয়েছে সেটা আমি দেখাচ্ছি। তো দেখো এক কাছে দুটো যে নোটিশ সেটা কিন্তু নিয়ে এসেছি, যে শূন্যপদের ব্যাপারটা একটু তোমরা ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করো। আগে ইউআর যে আনরিজার্ভ ক্যাটাগরি সেটা ছিল কত না 1200টা শূন্যপদ, এটা আগের নোটিশ, এটা এবং এটা আজকের নোটিশ। এখানে শূন্যপদ সেটা বৃদ্ধি করে হলো কত 1560টা, অর্থাৎ প্রায় 360টা কিন্তু শূন্যপদ এখান থেকে বেড়েছে। এবার যদি আসি যে আনরিজার্ভ ইসি ক্যাটাগরি, যেটা আগে ছিল 1447টা শূন্যপদ, সেটা এখন বৃদ্ধি পেয়ে হলো কত 1782টা। এখানে আনরিজার্ভ এনবিএফ এবং এইচজি যে ক্যাটাগরি সেখানে শূন্যপদ ছিল 960টা আগে, বর্তমানে হয়েছে 1200টা শূন্যপদ। এবার আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু শূন্যপদ ছিল 480, এখানে কিন্তু 480 রাখা হয়েছে। এবার আসছে আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, তাদের ছিল 960টা, এখানে কিন্তু বেড়ে হয়েছে কত 1200টা শূন্যপদ। এবার আগে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন যারা ছিল তাদের শূন্যপদ ছিল কত, আনরিজার্ভ স্পোর্টস কোটার ছিল কত না 240, এখানে কিন্তু 240 রাখা হয়েছে। ইকোনমিক্যালি ওয়েকার সেকশন ইসি যারা ছিল তাদের শূন্যপদ ছিল কত না 840 টোটাল, এখানে 840-এ রয়েছে। এবার আমরা নিচের দিকে যাব, সেটা হচ্ছে কোথায় না ওবিসি ক্যাটাগরি। ওবিসির মধ্যে ওবিসি এতে ছিল কত না 360টা, বর্তমানে ওবিসি যে ক্যাটাগরি সেখানে কতগুলো রাখা হয়েছে না ওবিসি ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে কত সেটা একবার দেখাই। এই নিচের দিকে আমি যদি দেখি এখানে রয়েছে ওবিসি ক্যাটাগরি, তো ওবিসি এই হিসাবে ছিল 360, ওবিসি এখানে কিচ্ছু রাখা হয়নি, ওবিসি এবি করে শুধুমাত্র ওবিসি রাখা হয়েছে কতগুলো শূন্যপদ না মাত্র 360টি রাখা হয়েছে টোটালটা। ওবিসি ইসি ছিল 335, এখানে কিন্তু নেই। আচ্ছা ওবিসি এ বলে নেই, ওবিসি ইসি বলে শুধু রয়েছে, সেখানে 223টা রাখা হয়েছে শুধুমাত্র। ওবিসি এনবিএফ এইচজি এখানে আগে ছিল 240, বর্তমানে ওবিসি শুধু রয়েছে এনবিএফ এইচজি 120, অর্থাৎ এখানেও কিন্তু কমে গেছে। ওবিসি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার তাদের ক্ষেত্রে আগে ছিল কত না 240, বর্তমানে রাখা হয়েছে 120টা। এছাড়া ওবিসি বি যেটা 360 বা ওবিসি বি এই সমস্ত যে বিভিন্ন শূন্যপদ ছিল সেটা পুরো মার্জিত করে করা হয়েছে। এখানে যদি টোটাল হিসাবটা আমি বলি একটু, তাহলে এর আগে ছিল ওবিসিতে কত টোটাল না ওবিসি ক্যাটাগরিতে ছিল মোট হচ্ছে 120, 120, 240 আর 200, 400, 463 আর 300, 463, 700, 700, 800, 800, 823, 823 আর 200, 1000, 1063, 1063 আর 200, 1000, 1200, 1200, 1303, 1303 আর 300, 1600, 1638, 1638 আর 300, 1900, 1998, 1998টা ছিল কিন্তু আগে শূন্যপদ। কত 1998 ছিল আগে শূন্যপদ 1998 টোটাল ওবিসি এ বি টোটাল মিলে। এখানে কতগুলো রাখা হয়েছে না এখানে রাখা হয়েছে বর্তমানে সেটা কত না 360 আর 200, 560, 560 আর 23 হচ্ছে কত 583, 583 আর 120, 600, 700, 703, 703 আর 100, 803, 823 টোটাল কিন্তু রাখা হচ্ছে এখানে কত 823টা বর্তমানে শূন্যপদ, অর্থাৎ 1998 থেকে যে শূন্যপদ কমে হয়ে গেছে কত না 823টা শূন্যপদ। তো এখানে একটা হিউজ পরিমাণ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু গ্যাপ এরপর যে নতুন ভ্যাকেন্সিতে দেখা যাচ্ছে, অর্থাৎ বলা চলে প্রায় 1100 মতো ভ্যাকেন্সি কিন্তু ওবিসি যে এবি ক্যাটাগরি মিলেছিল
সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো প্রত্যেকটা কিন্তু জেনারেলের মধ্যে কাউন্টিং হয়ে যাচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটা গত কয়েকদিন আগে থেকেই বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের থেকে যে নোটিফিকেশানগুলো জারি করা হয়েছে তার ভিত্তিতে কিন্তু এখানে প্রথম যে স্টেপ নিল যে বোর্ডের তরফ থেকে সেটা হচ্ছে পিআরবি বোর্ডের তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই যে 7% সংরক্ষণ মেনে যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করলো এবং এই 7% মেনে কিন্তু এরপর নিয়োগ প্রক্রিয়াটা চলবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটা 7% মেনে চলবে, এখানে তাহলে কি আরও নতুন করে কেউ সুযোগ পাবে? অবশ্যই এটা নিয়ে নোটিফিকেশান আসতে পারে। যারা রিটেন এক্সাম থেকে শুরু করে পিএমটি পিএটি থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু আপডেটেশন যে করার সেটা কিন্তু এরপর করবে পিআরবি বোর্ডের তরফ থেকে। তো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান উপরে সকলকে গুরুত্ব দিতে হবে। কী নোটিফিকেশান আসছে ডিটেলস একটার পর একটা কিন্তু ব্যাখ্যা করব, যা যা আপডেট আসবে শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছে অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নোটিফিকেশানের সঙ্গে তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।